डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, एसपी, आईसी, एडीएम, एसडीओ, बीडीएम, সিনিয়র অফিসার রাজেশ, অনিক থাপা, গৌতম দেব, অরূপ বিশ্বাস, এলবি রায়, আমার যে মিরিকের মেয়র, চেয়ারম্যান, অন্যান্যরা বিভিন্ন কমিউনিটি লিডার আছে, আমার সাথে অফিসার আছে, ডিজাস্টার এডিশন নর্থ বেঙ্গল, বিনোদ হচ্ছে ডিজাস্টার, রাজেশ প্রিন্সিপাল সেক্রেটারি, ওদিকে সুরিন্দর গুপ্ত, ওপিএইচি জলে, এখানে ওমকার মিনা এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড ভেজিটেবল, উর্গা নারায়ণ নিগম হেলথ সেক্টর থেকে এসছে, ওদিকে এসছে উর্গা নাথন, ও হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট। বাদ বাকি সকলে অন্তরা আছে পিডাব্লিউডি। আপনারা দেখেছেন মিরিকের রাস্তাটা কত তাড়াতাড়ি পিডাব্লিউডি ক্লিয়ার করে দিয়েছে। পুরো রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইডে যত রাস্তায় ধস নেমেছিল টোটালটাই কিন্তু ক্লিয়ার করেছে। এর জন্য আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমি আমার অল ডিপার্টমেন্টে ক্রেডিট মাস্ট গো টু দেম। সুপ্রিয়া পুকুরের আগে একটা জায়গা আছে পুরো ধস নেমেছে, ওটা পিডাব্লিউডি কাজ করছে। আর যে বাড়িটা ভেঙে গেছে, দুজন মারা গেছে, ওর বাড়িতে আমি গেছিলাম, সেই জন্য আপনাদের একটু দেরি হয়েছে, আমি সরি। ওদের পরিবারের সাথে দেখা করে এলাম, ওদের অলরেডি যারা মারা গেছে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, আর আজকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো। এর আগে আমি আরেকবার এসেছিলাম মিরিকে, ওই দিকটা যেখানে ব্রিজ ভেঙে গেছে সেখানে থেকে আমি টাকাগুলো দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেখানে আমরা একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিচ্ছি, আর একটা পাকা ব্রিজ হচ্ছে। যতদিন পাকা ব্রিজটা না হয় টেম্পোরারি ব্রিজটা হয়ে যাবে। আর 7-8 দিনের মধ্যে, কদিন লাগবে পুরো 7-8 দিনের মধ্যে হয়ে যাবে টেম্পোরারি ব্রিজটা। এছাড়াও আমি নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমাদের অরূপ বিশ্বাস গেছিল, গৌতম দেব গেছিল, নির্মল বাবু ওখানকার লোকাল এমএলএ আছে, তাদের সমস্ত রিলিফ দিয়ে পাঠানো হয়েছে। ডিএম নিজে গেছিল, এসপিআর। কাল আমি নিজেও নাগরাকাটার একদম বামনডাঙ্গা থেকে শুরু করে খয়রাকুটি থেকে শুরু করে এলাকাটি থেকে শুরু করে আরো অনেকগুলো জায়গা, দুর্গম জায়গা ভিজিট করেছি। করে তারপরে আমি মালে এসছি, চালসায় এসছি, তারপরে আবার আমি শিলিগুড়ি হয়ে ঘুরে কাশিয়ান এসছি। কাশিয়ান থেকে আজকে ডাইরেক্ট আপনাদের এখানে মিরিক গেছি। আমার প্রায় 3.5 ঘন্টা টাইম লেগেছে। কালকে আমি 8 ঘন্টা জার্নি করেছি বাইকার এইসব এলাকায় যাওয়ার জন্য। আজকেও আমাদের প্রায় 6 ঘন্টা লেগে যাবে। সমস্ত দার্জিলিং কি আজকে আমরা পৌঁছবো, সুন্দর হয়ে যাবে। কালকে আমরা মিটিং করছি, রিভিউ মিটিং, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে বাড়িগুলো করা হবে। রাস্তা ঘাট ব্রিজ সব নষ্ট হয়ে গেছে। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে ক্যাম্পের মধ্যে जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे रेशन कार्ड हो, सब इधर में है। हेल्थ कैंप भी है हमारा, हेल्थ डॉक्टर्स, द रिलीफ मटेरियल्स कैंप, किचन भी इधर में अंदर में है। किचन चल रहा है जिसमें आप लोग खाना पीना करते हैं। उधर में भी मिल्क में भी किचन है, और उधर में भी रिलीफ सेंटर है, उधर में भी चल रहा है, हर जगह में चल रहा है। इतना जल्दी में इतना काम पहले कोई नहीं कर सका। 24 घंटे के अंदर हमारा हर पुलिस ऑफिसर, चाहे फायर ब्रिगेड हो, चाहे सिविल हो, चाहे फायर पीडब्ल्यूडी हो, चाहे डिजास्टर हो, चाहे फायर हेल्थ सेक्टर हो, चाहे रूरल सेक्टर हो, चाहे एग्रीकल्चर सेक्टर हो, चाहे पीडब्ल्यूडी सेक्टर हो, चाहे डिजास्टर सेक्टर हो, चाहे नॉर्थ डेवलपमेंट मिनिस्ट्री हो, चाहे जीटीओ हो, चाहे हमारा म्यूनिसिपैलिटी हो, और सारे म्यूनिसिपैलिटी है, सब ने रास्ते में उतारा और हमारा वर्कर भी उतारा, और लोकल लोगों को में भी
मदद मिलता है प्रेस मीडिया को भी मिला। जिसको घर चला गया उसको हम 1,20,000 करके देंगे। हम लैंडस्लाइड जो हुआ था रास्ते में सब क्लियर कर दिया। हम चाहते हैं पशुपति मंदिर और सुखिया का अंदर में लामाहाटा का माफिक और एक अच्छा टूरिज्म स्पॉट हो, जो लोग इधर में वैसे होम स्टे भी हो जाएगा और इधर में बहुत लोग फिल्म में शूटिंग करने के लिए लामाहाटा आते हैं, तो इको टूरिज्म का एक अच्छा से बन जाएगा। थोड़ा टाइम लगेगा, 1 साल लगेगा, तो हम लोग प्लानिंग तैयार करेंगे। आप लोग जितना दिन किचन में है पूरा खाने वाने का बंदोबस्त रिलीफ पहले भी आप लोगों को मिला, अभी भी देंगे। मैं अभी दिल्ली को डीएम को रिक्वेस्ट करेंगे, एसपी को, कि जो लोगों को डेथ हुआ, তোমরা জানো কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসে মিটিংটা ডাকা হয়েছে। কারণ এই যে আমাদের পুরো দার্জিলিং কালিম্পং মিরিক এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি, তাই তো, ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে। ওখানে আপনারা যেতে পারেন। কালকে ওই মিটিংটা করার জন্যই আমাদের আজকে মানে কালকে দিনটা থাকতে হচ্ছে, কারণ ওটাও খুব ইম্পর্টেন্ট। আলিপুরদুয়ারে যেমন আমরা মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম, কি কি বাকি আছে, সেগুলো সমস্ত মানে স্টক টেকিং করার জন্য, এবং পরশু দিনই আমরা ফিরে যাব। একটা দিন শুধু মিটিং করার জন্য আমাদের থাকতে হবে। সুতরাং বাদবাকি সমস্ত এলাকা আমি কভার করে দিয়েছি। আর কেউ কেউ রাজনীতি করছে ধূপগুড়ি ময়নাগুড়ি নিয়ে, আমি প্রথমে বলি, আমি যেদিন নাগরাকাটা গেছিলাম এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম ওই দিকটা, ওই সাইডটা, সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, যিনি ওখানকার এমএলএ, ডিএম, এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে 3টে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই। আমি খোঁজ নিয়েছি, কারণ তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। 3বার করে রিলিফ দেওয়া হয়েছে। ঘর বাড়িগুলো যাতে ভেঙে যায়, ধূপগুড়ি ময়নাগুড়ি করে দেওয়া হবে। আর ময়নাগুড়িও তাই, আপনারা জানেন আগেরবারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম, 4 সাল প্লাস ফ্লাড হয়েছিল, আমি নিজে এসেছিলাম, এবং ধূপগুড়ি যারা ক্যাম্পে ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে দিয়েছি। ঠিক আছে? সুতরাং যারা কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করবার। আপনাদের একটা দায়িত্ব রয়ে গেছে, যারা এসব করছেন, বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করুন, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকা বড় বড় ভাষণ দেবেন, একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে আমার কথা আছে বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা, সেন্টারের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলের 2-1 সবাই নয়, তারা মানুষকে হতাশ করার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন। আজও তারা করেছেন আমি মেরিট যাচ্ছি না, আপনি কি করে জানলেন? ভগবান না, কারণ তো আমরা 7 ঘন্টা জার্নি করেছি, পরে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে। এবং আমি গেলাম পরে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে, একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাকা ব্রিজ হচ্ছে। নাগরাকাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না, রোহিণী ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে। এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে, পিডব্লিউডি প্ল্যানে আছে। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে।
একটা স্কুল আমাকে বলেছিল আমি কালকেই অর্ডার করে দিয়েছি। শুধু আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার ইট দিয়ে পালিয়ে গেলাম তার নয়, এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় बात करते हैं, बड़ा बड़ा करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं, शामिल नहीं, हम आम जनता का पास में, हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं। মানুষের কাজের জন্য আমি আছি। সন্দেশকারী আপনারা জানেন একটা সাইকেলে কত লোক বার ভেঙে গেল, পরের দিন পুলিশ গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে উইদিন 24 আওয়ার্স। এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে, আর কেউ পারে না। আপনাদের থ্যাংক ইউ মিডিয়া, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন। যদি থাকার জায়গায় প্রবলেম হয় বলবেন। দার্জিলিং পুলিশ লজটা আমি ডিএমকে বলবো, প্রীতিকে, সাংবাদিকরা যারা দূর থেকে এসছে, যারা লোকাল নয় থাকার ব্যবস্থা, তারা যেন ওখানে তোমরা 2-3 জন মিলে মিলে থাকতে পারো, ঠিক আছে? আজকে রাত্রিটা কালকে পরশু দিতে চলে যাবে, কালকে প্রোগ্রাম আছে, যে প্রোগ্রাম যদি তোমরা কভার করতে চাও, ঠিক আছে? Thanks to all of you, thank you so much, and really we are sorry for this natural calamities. ये तो हमारे हाथ में नहीं है। कभी कभी पहाड़ में ऐसा होता है, और भूटान से 56 रिवर से पानी छोड़ दिया, पूरा ब्रिज उड़ गया, घर बाड़ी उड़ गया, पूरा रास्ता चला गया, स्कूल चला गया, प्राइमरी हेल्थ सेंटर चला गया। जैसा सुखिया का पहले गांव सभा का ऑफिस चला गया, एक स्कूल भी चला गया, तो उसको हम कर देगा, हम पीडब्ल्यूडी को बताते हैं, ठीक है? आप लोग अच्छा से रहे। जिसको जिंदगी में परिवार का कोई देहांत हो गया है, डेथ हो गया है, उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकते है, लेकिन तब भी आप लोगों का पुलिस ने बहुत सारे शुक्रिया है, पुलिस का, सिविल को, फायर ब्रिगेड का, पीडब्ल्यूडी को, कि हम देखा 3-4 बच्चा मर गया, लेकिन उसको माता जी को हम लोगों ने रेस्क्यू कर पाया। ये भी कम बात नहीं है। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। मिरिक में जो घर तोड़ा वो तो 3 तला बाड़ी है, इतना बड़ा घर है, लेकिन मिरिक बेबी पहाड़ है। उसमें क्या होता है, मिट्टी नरम होता है। एक दफे आपको एक बात आपको मालूम है, 7-8 वर्ष पहले मैंने आया था, 6-7 आदमी का देहांत हुआ था। 11 आदमी को हम नौकरी का लेटर भी दे दिया। जो स्पेशल होमगार्ड हम बोला था परिवार का एक फॉर्म देंगे और 5 लाख करके देंगे, रुपया सबको मिल गया। कुछ बिहार को भी जो था उसको भी माता भंगा में उसको भी दे दिया, और कुछ बिहार में भी हम एक टीम भेज रहा है। तो हम डीएम को अभी रिक्वेस्ट करेंगे, डीएम एंड एसपी, वी मस्ट हैंड ओवर द होमगार्ड, स्पेशल होमगार्ड लेटर टू द विक्टिम फैमिली। और जो जिसको डेथ हुआ उसको घर में भी हम जाके परिवार का सब मिल जाए। और लेक का अवस्था थोड़ा खराब है, हम चाहते हैं वो पीडब्ल्यूडी लेके काम करें तो अच्छा हो जाएगा ना। तुम्हें नाम गुलो बोलो तो